আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এনটিআরসির, তো ওখানে প্রায় অর্ধেক কমেন্টস ছিল যে এনটিআরসির বয়স সীমা, আমার বয়স 34, আমি কি আবেদন করতে পারবো? আমার 32, আমি কি আবেদন করতে পারবো? আমার 35, আমি কি আবেদন করতে পারবো? এই যে কমেন্টগুলো, এগুলো সম্পর্কে আমি একদম এ টু জেড বিস্তারিত খুলে বলার চেষ্টা করব। তো এনটিআরসির 19তম নিবন্ধনে কারা আবেদন করবেন, কত বয়স পর্যন্ত আবেদনের সময়সীমা এবং কি না কি সব এ টু জেড বলার ট্রাই করবো। তার আগে বলে নিই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি 19তম নিবন্ধন সম্পর্কে যখন যেটা আপডেট আসে আমি আপনাদেরকে সেই আপডেটটা দেওয়ার ট্রাই করব। তো 19তম নিবন্ধন ক্ষেত্রে যে বয়স সীমা নির্ধারণ করে দেওয়া আছে সেটাতে আমি বলি যে আপনার বয়স যদি 35ও হয় আপনি আবেদন করতে পারবেন। এখন আপনি বললেন যে আবেদন করার কথা, অনেকে আবার অনেক কমেন্ট, প্রায় 20 থেকে 30টা কমেন্ট এর আগের ভিডিওতে বলছেন যে আহ, বয়স সীমার পাশাপাশি বলছেন যে আমি আবেদন করার কতদিন পর পরীক্ষা শুরু হয়। হ্যাঁ, তো এইটার উত্তর আমি দিই যে আবেদন করার এনটিআরসির আবেদন বেশি দেরি হয় না। অন্যান্য গভর্নমেন্ট যে চাকরিগুলোতে আপনার আবেদন করার প্রায় 2 বছর 3 বছর, এটা কিন্তু এনটিআরসিতে এরকম না। এনটিআরসিতে সর্বোচ্চ 3 মাস পরেই চাকরির আপনার প্রিলিজ যে আপনার অর্থাৎ প্রিলিজ যে পরীক্ষা এটা কিন্তু হয়, ঠিক আছে? তো এটার জন্য 3 মাস থেকে সর্বোচ্চ 4 মাস সময় এর মধ্যেই হয়। এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বয়স সীমা। তো বয়স সীমা নিয়ে এটা সমস্যা নেই, আপনি আবেদন করার সময় আপনার বয়সটা ঠিক থাকলেই হইলো, ঠিক আছে? তো আপনার বয়স 34 হলেও আবেদন করতে পারবেন, 35 হইলেও আপনি আবেদন করতে পারবেন। তো এটা নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কোনো কিছু নাই। তো অবশ্যই আপনারা আবেদন করবেন। আপনার আবেদনের সময় অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন যদি আপনার বয়স ঠিক থাকে, ঠিক আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি এটার বয়স সীমা নিয়ে কোনো ধরনের জটিলতা বা কোনো সমস্যাই নেই এনটিআরসিতে। হ্যাঁ, আপনাদের যাদের বয়স অনেক, তারা আপনারা আবেদন করেন, এটাতে আপনারা আবেদন করতে পারবেন। এটা নিয়ে আপনারা যে মনের মধ্যে সন্দেহান ছিল, এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো কারণ নাই। এই এনটিআরসিতে তারা বিশেষ করে ভাইভাতে, আমি একটা জিনিস বলিনি, এটা যদিও এটা বলা ঠিক না, আমি বলি ভাইভাতে কিন্তু যাদের বয়সটা একটু ওর অর্থাৎ 32, 33, 34, 35, তাদেরকেই সিলেকশনের দিকে বেশি টান দেয়। তার কারণ আহ, আমি দেখলাম এর আগে, আমি এরকম অনেক দেখলাম, যেহেতু এটা বলা ঠিক না, কিন্তু আমি দেখলাম যে যাদের একটু অল্প বয়স তাদের অনেক ভালো পরীক্ষা দিছে, রিটার্ন সব প্রিলি সব দেওয়ার পরেও দেখবেন ভাইভাতে কেন জানি তাদেরকে আটকায় দিছে। তো এটা বিষয়টা এটা না, কিন্তু কথা হচ্ছে যাদের বয়স, আপনারা বিচলিত হওয়ার কোনো কারণে, আপনারা ভালো করেন, প্রিপারেশন নেন। পরীক্ষাতে আপনাদের অবশ্যই নিবন্ধন ছাড়া মাত্র আমি আপলোড করব, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আমি সারা মাত্র আবেদন করবেন আপনারা, প্রিপারেশন নেন। আশা করি ইনশাল্লাহ এইবার সবারই হবে। এর আগের বার অনেকেই যারা ভাইভাতে টেকে নিয়ে, আসলে আমি তাদের কি বলি, তাদের অনেক কষ্ট আসলে। ভালোভাবে আপনারা প্রিলি দিচ্ছেন, অনেক সুন্দর করে আপনারা লিখিত দিচ্ছেন, দেন আপনারা ভাইভাতে গিয়ে অনেকেই আউট হয়েছেন। তে আসলে যাই হোক, এটা হয়তো ভাগ্যে ছিল না। এটা নিয়ে অনেকে আবার আন্দোলন করতেছে। তো আমি বলব যে এটা নিয়ে যাই হোক, যা হওয়ার হইছে, আপনারা এবার প্রিপারেশন নেন। এবার ইনশাল্লাহ হবেই হবে, এবার কোনো মিস নেই। এবার আপনারা চেষ্টা করুন, এবার ইনশাল্লাহ হবে। তো আশা করি আপনারা প্রিপারেশন নেন, এবং বয়স সীমা নিয়ে আপনাদের কোনো জটিলতা নাই। আর আবেদন যেটা বললাম আমি, যে আপনার 30 থেকে সরি 3 মাস থেকে 4 মাসের মধ্যেই আপনার অ্যাপ্লাই করার পর আবেদন হবে, ঠিক আছে? তো এটাই আমি নিউজ ছিল, এটাই কমেন্ট ছিল অনেক। তো এই কমেন্টের আমি উত্তর দিলাম। সো এ পর্যন্তই আজকের ভিডিওটা। আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি অবশ্যই সবার আগে দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।